আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতটুকুই সালাম। আসসালামু আলাইকুম বলে 10টি নেকি পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতটুকু বলেছেন, আমাদের সাহাবীরা যতটুকু বলেছেন, আমাদের ইমামরা যতটুকু বলেছেন, এতটুকু আমাদের বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা একটা সিরিজ শুরু করেছি, এটা আপনারা সবাই জানেন, আদর্শ পুরুষের সিরিজ। আজকে আমরা আদর্শ পুরুষের আরো একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সালাম দেওয়া। প্রিয় দর্শক, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা কওমের মধ্যেই সালাম, অভিবাদন এটা প্রচলিত ছিল। সেটার ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ছিলই। যেমন এখন আমরা মুসলিমরা, আমরা যখন একে অপরের সাথে দেখা হয় তখন অভিবাদন দেওয়ার জন্য সালাম দিয়ে থাকি। ঠিক একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন তাকে নির্দেশ দিলেন যে তুমি ফেরেশতাগণের কাছে যাও, গিয়ে সালাম দাও, এবং তারা কি উত্তর দেয় এটা তুমি শ্রবণ করো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বললেন। আর ফেরেশতারা তারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ এটা বৃদ্ধি করলেন। প্রিয় দর্শক, এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের দুইটি কাজ সর্বোত্তম। একটা হচ্ছে মানুষকে খাওয়ানো, আর একটা হচ্ছে সালামের প্রচার করা, সালাম দেওয়া। আমাদের সমাজে এই সালাম নিয়ে প্রিয় দর্শক অনেক ভুলভাল মানে প্রচলিত কিছু কথাবার্তা প্রচলিত আছে। যেমন সালাম দিলে 90টি নেকি, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এই যে কথাবার্তা, এটা আসলে ঠিক নয়। দেখেন, সালাম দিলে কত নেকি হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে কেউ যদি শুধু আসসালামু আলাইকুম বলে 10টি নেকি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলে তাহলে 20টি নেকি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা যদি কেউ বলে তাহলে সে 30টি নেকি পাবে। তাহলে ফুল সালাম যদি আপনি দেন তাহলে আপনি 30টি নেকি পাবেন। উত্তরেও যদি কেউ ফুল সালামটার উত্তর দেয় তাহলে সে 30টি নেকি পাবে। কিন্তু 90টি নেকি পাবে, 110টি নেকি পাবে, এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকুই সালাম, এরপরে যতটুকু বাড়ানো হয় সবগুলোই বিদআত। আমাদের হুজুরেরা তারা মানে কি বলবো এটাকে, যে ডাকাতি করে, হাদিস চুরি বাটপারি করে এই বাক্যটা তারা নিজেরা করে নিয়েছে, এখানে ঢুকিয়েছে। এটা আমাদের বলা যাবে না, কখনোই বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতটুকু বলেছেন, আমাদের সাহাবীরা যতটুকু বলেছেন, আমাদের ইমামরা যতটুকু বলেছেন, এতটুকু আমাদের বলতে হবে, এটা বৃদ্ধি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের কয়েকটি হক রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তার সাথে দেখা হলে তাকে সালাম দিতে হবে। তাহলে প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে সালাম দেওয়াটা আমাদের মুসলিমদের একটা রীতি, এটা মুসলিম উম্মার একটা সুন্নাহ, এটা আমাদেরকে দিতে হবে। ছোট হোক, বড় হোক, পুরুষ হোক, মহিলা হোক, সবাইকে সালাম দিতে হবে, সালামের প্রচলন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।